তো প্রবলেম টু হচ্ছে, তাহলে দেখেন এখানে আমাদের হচ্ছে আহ ও আচ্ছা, একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে আপনাদের টার্গেট থাকবে হচ্ছে বেসিক্যালি কারেন্ট সোর্সের সাথে প্যারালাল হচ্ছে রেজিস্ট্যান্স নিয়ে আসা, সেই হচ্ছে আমাদের হচ্ছে প্রবলেম গুলো সলভ করা অনেক ইজিয়ার হয়। তো এই সার্কিটটা দেখেন, এখানে হচ্ছে আমাদের আই নট বের করতে হবে, রাইট? তাহলে আই নট বের করবো আমরা সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে। তো কিভাবে করা যায়? তাহলে আমরা প্রথমে একটু দেখি যে কোথায় কোথায় সোর্স ট্রান্সফরমেশন করা যাবে। ফার্স্টে দেখেন এই যে 6 ওহম যে রেজিস্ট্যান্স আর 3 ওহম রেজিস্ট্যান্স, এই দুটো কিন্তু প্যারালালে আছে। আপনারা যদি নোড মার্কিং করেন, এটা ধরনের নাম দিলাম হচ্ছে এ নোড, এটা বি নোড। তো এই দুইটা রেজিস্টারে দুই টার্মিনাল হচ্ছে এ এন্ড বি। তো 6 আর 3 প্যারালাল করলে আপনারা পাবেন হচ্ছে 2। ঠিক আছে, তো স্টেপ ওয়ান আমরা এটাই করেছি। 6 আর 3 এর প্যারালাল হচ্ছে 2, আর তার সাথে যে 5 এম্পিয়ার, বাদ বাকি যা ছিল সব ঠিকঠাকই আছে। আর আরেকটা কাজ হচ্ছে আপনারা করতে পারেন, একই সাথে এটা আমরা করে ফেলতে পারি। সেটা হচ্ছে যে 1 ওহম আর 4 ওহম এই দুটো কিন্তু সিরিজে আছে। সিরিজে থাকলে এদের বদলে আমরা কি রেজিস্ট্যান্স বসাতে পারি এই দুই জায়গার মাঝখানে? 4 + 1 5। আচ্ছা, তো ধরেন আমি ওই দুইটার বদলে বসালাম হচ্ছে 5, এই দুইটার বদলে কিন্তু। তাহলে দেখেন তো এই 3 এম্পিয়ার কারেন্ট সোর্স আর 5 এম্পিয়ার ভোল্টেজ সোর্স, এরা আবার কিসে আছে? এরা হচ্ছে প্যারালালে আছে। তো এদেরকে চাইলে আমরা কি করতে পারি? এদেরকে চাইলে কিন্তু আমরা রিডিউস করে নিয়ে আসতে পারি, বাট এখানে করা আছে, বাট আপনাদের করতে ইচ্ছা করতে পারে। আর আপনারা হচ্ছে 5 ওহম পর্যন্ত বের করে রাখতে পারেন, কারণ আমরা ওই যে দিন শেষে কি করব, সবগুলাকেই হচ্ছে কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স হিসেবে নিয়ে আসবো। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই কাজটা করতেও পারেন। মানে কারেন্ট 3 এম্পিয়ার কারেন্ট সোর্স, 5 ওহম রেজিস্ট্যান্স, তো এখানে যদি আমি ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স হিসেবে নিয়ে আসতে পারি। ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে 15, আসলে কিভাবে 3 × 5 করে এটাও করতে পারেন। বাট ওই যে দেখেন পরে আবার কিন্তু আমাদের ওই যে আবার ওটাকে ভেঙে আবার কারেন্ট সোর্স আর প্যারালাল রেজিস্ট্যান্স নিয়ে আসবো। তো এইটুকু পার্ট আপনারা চাইলে ইগনোর করতে পারেন, মানে এটা করা না করলেও হবে, করলেও সমস্যা নাই, না করলেও হবে। তো আমরা বাকি পার্ট, বাকি সাইডটা দেখি। তো এখন এইখানে যেটা ঝামেলা হয়েছে যে ওকে ঠিক আছে, আমি কারেন্ট সোর্স আর প্যারালাল একটা রেজিস্ট্যান্স নিয়ে আসছি, কিন্তু এখানে আবার একটা ভোল্টেজ সোর্স আছে। তো আপনাদের মনে হইতে পারে এই ভোল্টেজ সোর্সের সাথে এই 7 ওহম রেজিস্ট্যান্সটা সিরিজে, বাট নট সিরিজ। মানে একটা কমন নোড আছে, বাট কমন নোডে কিন্তু অন্য কানেকশন আছে, সো এটা সিরিজে না। সো এই জিনিসটার সাথে ডিল করার জন্য আমরা কি করলাম, ওকে আমাদের এই যে 5 এম্পিয়ার কারেন্ট সোর্স আর 2 ওহম রেজিস্ট্যান্স, এগুলোকে আমরা একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স হিসেবে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে তাহলে কারেন্ট সোর্সের তীর চিহ্ন ছিল উপর দিকে, সো উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। কারেন্ট সোর্সের ভ্যালু 10 আসলো কিভাবে? যে আমরা জানি ওই কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে ভিএস ইজ ইকুয়াল টু হয় হচ্ছে আইপি ইন্টু আর এস। তো ওখান থেকে কারেন্ট সোর্সের ভ্যালু 5, রেজিস্ট্যান্স হচ্ছে 2। তো আমার ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, তার সাথে 2 ওহম রেজিস্ট্যান্সটা হচ্ছে সিরিজে, এটাতে নিয়ে আসলাম। So, এখন যেটা হলো দেখেন যে এটা আমি আপনাদেরকে আলাদাভাবে পড়াইনি, বাট আপনারা আশা করি এই জিনিসটা বুঝতে পারবেন। যে দেখেন এখানে আমার একটা 10 ভোল্ট একটা সোর্স আছে, তার সাথে এখানে হচ্ছে একটা 5 ভোল্ট সোর্স আছে। তো এই সোর্স দুইটা কিন্তু সিরিজে আছে। ঠিক আছে, কারণ দেখেন এই দুইটা সোর্সের মাঝখানে একটা কমন নোড আছে এবং সেখানে অন্য কিছু নেই। অথবা যদি লাইন দিয়ে চিন্তা করেন, আমি যদি একটা লাইন হিসেবে চিন্তা করি যে এই পর্যন্ত তো একটাই লাইন, মাঝখানে তো কোনো ডিভিশন নাই, তাই না? তো এখানে একই কারেন্ট ফ্লো করবে, সেটা সিরিজে আছে। এন্ড যদি আপনার বোঝার চেষ্টা করেন যে আমার কারেন্ট সোর্স, সরি ভোল্টেজ সোর্স ইউজুয়ালি কি করে, পজিটিভ থেকে একটা কারেন্ট বের হয়। তো এই দুইটা সোর্সই একই দিকে কারেন্ট ফ্লো করানোর ট্রাই করতেছে। তো যদি কখনো দেখেন এরকম দুইটা ভোল্টেজ সোর্স সিরিজে আছে, পরপর আছে এবং একই দিকে কারেন্ট ফ্লো করানোর ট্রাই করতেছে, তো আপনার ওই দুজনের জায়গায় একটা ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস করতে পারেন, যার ভ্যালু হবে দুটো সামেশন। তো এখানে 10 ভোল্ট আর 5 ভোল্ট এই দুটার জায়গায় আমরা একটা 10 + 5 15 ভোল্ট হচ্ছে একটা ভোল্টেজ সোর্স বসাই দিতে পারি। আর হচ্ছে এখানে তো 2 ওহম রেজিস্টার ছিলই, তাহলে দেখেন এই জিনিসটাকে আমরা রিপ্লেস করেছি একটা 15 ভোল্টের সোর্স, আর হচ্ছে রেজিস্টার তো ছিল 2। ওকে, সো এখন দেখেন এই যে 15 ভোল্ট আর এই যে 2 ওহম রেজিস্টার, এটা কিন্তু কিসে আছে? সিরিজে আছে। তো ওদের বদলে আমি কি করতে পারি, একটা কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালালে ওই সেম রেজিস্ট্যান্স বসে দিতে পারি। কারেন্ট সোর্সের ভ্যালু 7.5 কিভাবে আসলো? এই যে 15 ÷ 2, এইভাবে হচ্ছে আমাদের 7.5টা আসলো। ওকে, তো ওই যে আমাদের হচ্ছে এখন এই যে এই কনফিগারেশনটা যদি খেয়াল করেন দেখেন, আমি যদি নাম দেই নোডের, এটা হচ্ছে ধরেন এ নোড আর এটা হচ্ছে ধরেন বি নোড। তো এ নোডে ঢুকতেছে হচ্ছে 7.5 এম্পিয়ার কারেন্ট, 3 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে। তো এ নোডে টোটাল ঢুকতেছে হচ্ছে 10.5,
আর এই যে রেজিস্টার গুলো যে দেখছেন 275, সবাই কিছু আছে প্যারালাল আছে, তো ওদের প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে 1.186। ঠিক আছে। আচ্ছা, তো এটা তো প্যারালালে ছিল, এই নোডটা কি ছিল, এ নোড, আর এই নোডটা ছিল হচ্ছে বি নোড। আচ্ছা, তাহলে এখন বলেন তো যে আমাদের এই যে 1.186 যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাইছে, ও দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স কত হবে? দেখেন এখানে তো এই কারেন্টটা তো যাওয়ার আর কোনো ওয়ে নাই, এই 1.186 এর মধ্যে দিয়ে 10.5 এম্পিয়ার কারেন্টই যাবে। তো আমাদের হচ্ছে এই 1.186 যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাইলাম, ও দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স হবে হচ্ছে যে ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই। তো এই যে ভোল্টেজ ডিফারেন্সটা পাইলাম, এটা হচ্ছে মানে ভি নট বলতেছে, এটা হচ্ছে এ আর বি এর ভোল্টেজ ডিফারেন্স। আমরা তো এটা চাই নাই, আমাদের চাইছি কি, চাইছি কিন্তু 7 ওহমের মধ্য দিয়ে যেই কারেন্টটা ফ্লো করবে। তো দেখেন তো 7 ওহমের কি দুইটা টার্মিনাল এ আর বি ছিল না? তো 7 ওহমের আপনারা ভোল্টেজ ডিফারেন্সটা জানেন, তো কারেন্ট কি হবে, হচ্ছে ভি বাই আর। তো তাহলে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা মোটামুটি একটা কমন প্যাটার্ন। আমরা হচ্ছে কি করব, কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালালে হচ্ছে রেজিস্ট্যান্স নিয়ে আসবো। তো এটা আনা হচ্ছে ইজিয়ার। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আনা ইজিয়ার। তো এই জন্য হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে এসে তারপর হচ্ছে ইয়ে করবো, তারপর হচ্ছে বাকি ক্যালকুলেশন গুলো করবো। ঠিক আছে। তো আশা করি রেকর্ডিংটা যখন দেখবেন আপনারা হচ্ছে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে প্রিভিয়াস একটা কোশ্চেন আসছিল। তো এটা কিভাবে সলভ করা যায়, সবগুলা টেকনিক হচ্ছে মোটামুটি সেম। সো দেখেন এখানে যে ভোল্টেজ সোর্স তার সাথে হচ্ছে একটা রেজিস্টর কিসে আছে, সিরিজে আছে। সো এটাকে আমরা কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালাল একটা রেজিস্টর দ্বারা রিপ্লেস করতে পারি। তো রিপ্লেস করলে যেটা লাভ হইলো সেটা হচ্ছে দেখেন, এবার আমার এই 20 ওহম আর 80 ওহম এরা হচ্ছে আবার প্যারালালে চলে আসছে। তো 20 ওহম আর 80 ওহমের জায়গায় আমরা হচ্ছে যে 16 ওহম নিয়ে আসতে পারি। তো এখন ওকে, মোটামুটি হচ্ছে আমরা আর আরেকটা কাজ যে এ পাশে হচ্ছে আমরা করতে পারি যে আমাদের কিন্তু বের করতে হবে এর দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স, আমরা বের করব পরে। ঠিক আছে, বাট আপাতত আমরা এই যে 5 আর 10 এর জায়গায় হচ্ছে যে 15 ওহম নিয়ে আসতে পারি। তো এখন ধরেন এই জায়গায় এসে আমরা দেখছি যে 3 ওহম যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা আমরা একটু ঝামেলা পাকাইতেছে। ঠিক আছে, তো এই রেজিস্ট্যান্সটার সাথে ডিল করার জন্য আমি এই যে কারেন্ট সোর্সের সাথে প্যারালালের যে রেজিস্টরটা, এটাকে আবার আমি ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজের রেজিস্টরে নিয়ে আসলাম। আনলে বেনিফিটটা কি হইলো, এইবার হচ্ছে এই 16 আর 3 আবার কিসে চলে আসছে, সিরিজে চলে আসছে। তো 16 আর 3 এর জায়গায় আমরা কি নিয়ে আসতে পারি, 19 নিয়ে আসতে পারি। ওকে। আচ্ছা, আবার আরেকটা জিনিস যদি দেখেন, আচ্ছা, সেটা হচ্ছে ও আপনারা হচ্ছে অনেক সময় এই যে রিকনফিগারেশন করে যখন আঁকতে যান, তখন একটু প্যারা খেয়ে যান। আমি হচ্ছে এই যে স্টেপ মানে থ্রি, যেটা স্টেপ থ্রিটা আমি একটু আপনাদেরকে, যদি আঁকা আছে আমি একটু বুঝাই বলি যে আপনাদের যখন আঁকবেন তখন আপনাদের ব্যাক অফ দা মাইন্ড হচ্ছে কি আসা উচিত। ঠিক আছে, যে এখানে দেখেন আমার 5 এম্পিয়ার একটা 5 এম্পিয়ার আর মিলি এম্পিয়ার। আচ্ছা, রেজিস্ট্যান্স গুলো যেহেতু কিলো ওহমে আছে, তো আমার কারেন্ট গুলো হচ্ছে মিলি এম্পিয়ারে আসবে। তো আমার 5 মিলি এম্পিয়ার যে কারেন্ট সোর্সটা, ঠিক ওইটার জায়গায় আমি কি করব, ভোল্টেজ সোর্স আগে আঁকবো। নিচের দিকে হচ্ছে তীর চিহ্ন আছে, নিচে প্লাস উপরে মাইনাস। তো এই তার সাথে 16 আমি কি করবো, সিরিজে এইভাবে অ্যাড করে দিব আগে, আগে সিরিজ। তাহলে আমি এতটুকু জায়গা রিপ্লেস করলাম, বাদ বাকি যা ছিল সব তাই থাকবে। তো এই জায়গা থেকে যদি দেখেন এখানে একটা 3 ছিল, আর এই জায়গা থেকে যদি দেখেন এখানে একটা 1 ছিল। তো ওই দুটো হচ্ছে যা ছিল তাই, এই পাশে বাকি যা ছিল তাই আঁকবো। তো এবার যদি আমি দেখি, তো এটা আমি আর রাখছি না, এটা আপনাদের পরে কনফিউশন ক্রিয়েট করবে বেশি, আপনার রেকর্ডিং এর সময় তো দেখেই রাখতে পারবেন। তো এবার যদি আপনারা দেখেন যে 16 আর 3 সিরিজে আছে, ভালো কথা, আর কি কিছু সিরিজে আছে? আপনারা যদি দেখেন এই যে এখানে এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে কিন্তু কোনো ডিভিশন নাই, এটা একটাই লাইন, একটাই কারেন্ট ফ্লো করবে। সো সিরিজ হওয়ার কিন্তু প্রধান কন্ডিশন হচ্ছে যে সবার, যে যাদের মধ্যে সেম কারেন্ট ফ্লো করবে তারা হচ্ছে সিরিজ। তো এখানে যেহেতু লাইনের কোনো ডিভিশন নাই, তো এরা সবাই হচ্ছে সিরিজ। মানে 16 আর 3 সিরিজ, এটা এমনিতে খালি চোখে বোঝা যাচ্ছে। ওয়ান হয়তো দেখে বোঝা যাচ্ছে না, বাট ওয়ানের মধ্যে সেম কারেন্ট ফ্লো করবে। সো 16 3 আর 1 এরা তিনজনই আছে সিরিজে। তো 16 3 আর 1 এর জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে 20। তো এইবার হচ্ছে 80 ভোল্টেজ সোর্স আর 20 হচ্ছে রেজিস্টর, এই দুটার জায়গায় আমরা কি প্যারালাল একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি। এই যে নিয়ে আসলাম। তো এবার দেখেন, এবার প্রবলেম তো আবার আগের মতো ডাল ভাত প্রবলেম হয়ে গেল। তো দেখতেছেন যে 4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে, 12 হচ্ছে ঢুকতেছে। তো নিট হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার ঢুকতেছে, আর তার সাথে এই তিনটা রেজিস্টর কিসে আছে,
প্যারালাল আছে, তো তিনটা রেজিস্টার প্যারালাল থাকলে এটাতে আপনারা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারেন না। মানে এটা একটা ওয়ে হইতে পারে, এখানে অন্যভাবে করছি আমি সেটা এক্সপ্লেন করতেছি। তো আপনার হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ারের সাথে এই তিনটার বদলে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। আমরা এর আগের ম্যাথ গুলো যেভাবে সলভ করছি। তো তারপর এর দুই টার্মিনালে ভোল্টেজ ডিফারেন্স ভি নট পেয়ে গেলেন। তো ভি নট যদি পেয়ে যান, তো ভি নট মানে কি আসলে যে এ নোড, বি নোড, এই দুইটা নোডের হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। তো তাহলে এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করে 15 এম্পিয়ারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে, তো আপনারা হচ্ছে ইজিলি বের করতে পারবেন যে আচ্ছা 15 এম্পিয়ার ওর দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স তো হচ্ছে এখানে আমরা যেটা বললাম ভি নট। তো 15 এম্পিয়ার কারেন্ট হবে হচ্ছে আমাদের হচ্ছে ভি নট ডিভাইডেড বাই 15। আচ্ছা, কিন্তু আপনাদের কাজ কি ছিল? আপনাদেরকে যদি বলা হয় আপনাদের অ্যাকচুয়াল কাজ ছিল কিন্তু 15 এম্পিয়ার কিভাবে আসছে? এই 5 এমপি, 5 ওহম, সরি 15 ওহম আর কি, হ্যাঁ 5 ওহম আর 10 ওহম হচ্ছে সিরিজে নিয়ে, তাই না? এর বদলে আপনি যেটা নিয়ে আসছেন ইকুইভ্যালেন্ট একটা 15 ওহম রেজিস্টার নিয়ে আসছেন। কিন্তু আমরা তো একটা জিনিস জানি যে সিরিজে যে রেজিস্টার গুলো থাকে তাদের মধ্যে দিয়ে কি সেম কারেন্ট ফ্লো করে, তাই না? এবং তাদের বদলে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্টার নিয়ে আসি, সেটার মধ্যে সেম কারেন্ট, মানে এই যে 5 আর 15 হচ্ছে, সরি 5 আর 10 হচ্ছে সিরিজে ছিল, তো এদের প্রত্যেকটার মধ্যে সেম কারেন্ট যাবে এবং এদের বদলে যে 15 নিয়ে আসছে তার মধ্যে দিয়েও কি হবে, সেম কারেন্ট ফ্লো করবে। তো 15 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট সেটাই হচ্ছে 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, মানে এইটা আর এইটা সেম কারেন্ট। তো তাহলে ও দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স কত হবে, এই যে কারেন্টটা পাচ্ছেন তার সাথে 10 গুণ দিবেন, এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে এইখানে যেভাবে করা হয়েছে আপনার একটু কারেন্ট ডিভিশন রুলটা হচ্ছে একটু যদি মনে করেন, কারেন্ট ডিভিশন রুলটা ছিল ধরেন আমার কোনো একটা জায়গায় আই কারেন্ট আসতেছে, আই কারেন্ট এসে ধরেন যাওয়ার অনেকগুলো ওয়ে আছে, তো আই কারেন্ট কিভাবে ভাগ হয়ে যাবে। তো তাহলে আই কারেন্টটা যদি ভাগ হয়ে যায় তাহলে 15-এর মধ্যে দিয়ে কতটুকু যাবে, এটা ধরেন আমরা বললাম হচ্ছে I3। তো কন্ডিশনটা ছিল, আচ্ছা এখান থেকে আগে বুঝাই। তো ধরেন এখানে আই কারেন্ট এসে তিনটা রেজিস্টারের মধ্যে দিয়ে ভাগ হবে, I1, I2, I3। তো I3 হবে হচ্ছে ধরেন রেজিস্টার গুলো এরকম সিরিয়ালি R1, R2, R3। তো I3 কারেন্টটা হচ্ছে R3 রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তো এটা হবে হচ্ছে R3 ইনভার্স, নিচে হচ্ছে R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স ইন্টু আই, মানে এই যে এখানে যে কারেন্ট আসতেছে। তো এই জিনিসটাই হচ্ছে আপনাদের এইখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এবার যদি এখানে দেখেন আমি একটু আমি যেভাবে করলাম এটা একটু মুছাই দিই, আপাতত লাগছে না। হুম। তো আপনারা দেখেন এখানে আহ এই যে 8 এম্পিয়ার কারেন্টটা এখানে এসে দেখছে যাওয়ার তিনটা ওয়ে আছে, এদিকে এদিকে এদিকে, আমার 15-এর কারেন্টটা লাগবে। তো তাহলে ওই কারেন্টের ভ্যালু কত হবে, যে রেজিস্টারের মধ্যে যে কারেন্ট তার ইনভার্স নিচে সবগুলার ইনভার্স ইনটু যে এখানে যতটুকু কারেন্ট আসতেছিল হচ্ছে 8। তো এটা করলে আমি কি পেলাম, 15-এর মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাবে সেটা পেয়ে গেলাম। তো ওই যে এটা বললাম যে 15-এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, আর অ্যাকচুয়ালি যে 15 আসলে 10 আর 5 এর সিরিজ থেকে 10-এর মধ্যে সেম কারেন্ট যাবে। তো তাহলে 10-এর দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স আমি কিভাবে পাবো, ওই যে কারেন্ট ইনটু ওই রেজিস্ট্যান্সটা 10। তো এইভাবে হচ্ছে 40 ভোল্ট চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা প্রবলেম গুলো করব। তো 3 আর 4, প্রবলেম 1, 2, 3 এগুলো যদি ভালো মতো বুঝেন বাকি প্রবলেম গুলো আসলে তেমন কোনো ইস্যু নাই, ঠিক আছে। এরপর হচ্ছে প্রবলেম 4 আর 5 আমি একটু জাস্ট গো থ্রু করি। এখানে আপনার হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করে হচ্ছে ভিএক্স বের করতে বলছে, ঠিক আছে। তো এখন আসেন যে এটা কিভাবে করা যায়, খালি চোখে দেখে বুঝতে পারতেছেন এই যে 3 এম্পিয়ার আর এই যে 10 ওহম এরা কিসে আছে, প্যারালাল আছে। তো এদের বদলে আমি কি করতে পারবো, এদের বদলে আমি সিরিজে একটা রেজিস্টার আর ভোল্টেজ সোর্স নিয়ে আসতে পারবো, তাই না? আমি একটু এইটুকু এঁকে দিই। তাহলে এই যে এই জায়গাটায়, তাহলে এই জায়গাটা আমি কি নিয়ে আসতে পারবো, একটা ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজে রেজিস্টার। আচ্ছা আমার ইয়েটা উল্টা হয়েছে, পোলারিটিটা, তীর চিহ্ন যেদিকে সেদিকে হচ্ছে প্লাস। তো এখানে বাদ বাকি যা ছিল তাই, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখেন এখানে হচ্ছে সব ভোল্টেজ সোর্সই চলে আসছে, এখানে জোর করে আর কারেন্ট সোর্স নিয়ে আসা হচ্ছে, আমরা ভোল্টেজ সোর্সই বানাই দিতে পারি উল্টা। যে এখানে হচ্ছে দেখেন এই যে এই কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স ছিল, সেটাকে আমরা কি সিরিজে একটা
ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি। তো দেখেন এখানে যে কারেন্ট সোর্সটা সেটা ডিপেন্ডেন্ট ছিল, তো ভোল্টেজ সোর্সটা কি হবে, ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে। তো এর কারেন্টের ভ্যালু কত ছিল, 2 VX, আর তার সাথে প্যারালাল রেজিস্ট্যান্সটা ছিল কত, 10। তো এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে 2 VX ইন্টু 10, তো এখান থেকে আসছে হচ্ছে যে 20 VX, আর তার সাথে 10 হচ্ছে সিরিজ। তো এখন আপনাদের বের করতে বলছে ভিএক্স, আপনারা এখানে খুব সিম্পলি ভিএক্স বের করতে পারেন, যেখানে তো একটাই লুপ দেখতেছি আমরা, তাই না? তো একটা লুপের জন্য আমরা কি করতে পারি, একটা এখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারি। তো ধরেন যে এখান থেকে আমি শুরু করলাম, তো আমি ফার্স্টে আসি, যে ফার্স্টে আমি দেখলাম যে 8 ওহম একটা রেজিস্টার পড়তেছে, কারেন্ট দিয়ে ক্রস করছে, সো কি হবে, 8I। তারপর একটা ভোল্টেজ সোর্স পড়তেছে 30 ভোল্ট, তারপর 10 ওহম রেজিস্টর, তারপর একটা ভোল্টেজ সোর্স পড়তেছে প্লাস, তারপর হচ্ছে আবার 10 ওহম রেজিস্টর, তারপর এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ আসতেছে। তো এখন আমরা বের করতে গিয়ে দেখলাম যে আচ্ছা, তাহলে একটা ঝামেলা হচ্ছে যে আমাদের দুইটা আননোন চলে আসছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ভিএক্স, কিন্তু আমাদের ইকুয়েশন তো একটাই। তাহলে এখন আমরা দেখি যে আচ্ছা, ভিএক্স টা কি আসলে, এইটা দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স না, তো এইটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল আই। তো আমরা কি লিখতে পারি, ভিএক্স ইজ ইকুয়াল টু 8I। তো এই যে ভিএক্স ইজ ইকুয়াল টু 8I এখানে বসাই দিয়ে আপনারা কারেন্ট বের করতে পারবেন। আর কারেন্ট যদি বের করতে পারেন, এই যে ভিএক্স এর জায়গায় আমরা হচ্ছে যে 8I বসাই দিয়ে কারেন্টটা বের করতে পারি, আর কারেন্ট জানা থাকলে এগেইন ভিএক্স ইজ ইকুয়াল টু 8I, সেখান থেকে ভিএক্স পেয়ে যাবো। সো এরপর যদি হচ্ছে আপনার প্রবলেম 5-এ আসেন, প্রবলেম 5-এ হচ্ছে সেম প্রবলেম। এখানে দেখতেছেন যে একটা কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্টার কিসে আছে, প্যারালালে আছে। তো তাহলে এর জায়গায় আপনি কি নিয়ে আসতে পারেন, একটা ভোল্টেজ সোর্স, তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আনলে আরেকটা উপকার হয়ে যাচ্ছে, এই 10 আর 40 এরাও সিরিজে হয়ে যাচ্ছে। তো 10 আর 40 সিরিজে করলে কি হবে, 50। তো এটাকে আবার আপনারা কারেন্ট সোর্স তার সাথে প্যারালালে রেজিস্টার দ্বারা রিপ্লেস করতে পারেন। তো এখানে হচ্ছে এই ভোল্টেজ, তারপরে হচ্ছে আপনি যেটা করতে পারেন আর কি, যে এখানে হচ্ছে যে আপনার চাইলে আরেকটা কাজও করতে পারতেন, সেটা হচ্ছে যে আহ, এই যে 60 ভোল্ট আর 15 ওহম, এই দুটো সিরিজে ছিল, এই দুটো জায়গায় প্যারালাল একটা রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে কি কি নিয়ে আসতে পারতেন, প্যারালাল একটা কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারতেন। বাট তখন ওই যে আইএক্স টা বের করতে গিয়ে ঝামেলা হইতো। ঠিক আছে। তো তাহলে যেহেতু আইএক্স টা বের করতে বলছে, আইএক্স টার কি করবেন না, সোর্স ট্রান্সফরমেশন করবেন না। যে জিনিসটা ধরেন কারেন্ট বের করতে বলছে, সেই জিনিসটা সোর্স ট্রান্সফরমেশন করবেন না। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার অসুবিধা নাই, আহ, সেটা করা যাবে, বাট যে জিনিসটা কারেন্ট বের করতে বলছে ওটা আমরা সোর্স ট্রান্সফরমেশন করবো না, ওই জায়গাটা ওর মতো রেখে দিব। ঠিক আছে। বাকি জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব, বাকি জায়গাগুলো কাজ করে, যেমন ধরেন এখানে সোর্স ট্রান্সফরমেশন করার পর এই দুটো সিরিজে চলে আসছিল। তারপর আমি আবার কারেন্ট সোর্সে নিয়ে গেছি, কারেন্ট সোর্সে হচ্ছে নিয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখানে আবার ওই যে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স নিয়ে যাওয়ার ফলে উপকারটা কি হচ্ছে দেখেন, যে এটা কিন্তু সিরিয়াল গুলো ছিল এরকম, এখান থেকে এখানে যে 40 আর 10 হচ্ছে সিরিজে আছে। ঠিক আছে। 40 আর 10 সিরিজে আছে, সেখান থেকে হচ্ছে আমরা 50 পেয়েছি। তো 50-র সাথে ভোল্টেজ সোর্সটা সিরিজে ছিল, তো আমরা হচ্ছে প্যারালালে কারেন্ট সোর্স আর হচ্ছে সিরিজে একটা হচ্ছে রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি, তাই না? তো এখান থেকে ওই যে স্টেপ 3, তো এটা নিয়ে আসলে যেটা উপকার হলো, এই যে 15 ওহম আর এই 50 ওহম, এই দুটো হচ্ছে প্যারালাল হয়ে গেছে, তো ওই দুটার জায়গায় 25 নিয়ে আসতে পারি। তারপরে এগেইন আমরা কি করতে পারি, আবার ভোল্টেজ সোর্স এর সিরিজের রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি, তো এইভাবে ক্যালকুলেট করা যাবে। ঠিক আছে। তো এখন তো একটাই লুপ, কেভেল অ্যাপ্লাই করে আগের অঙ্কটার মতো আইএক্স বের করতে পারবে। ঠিক আছে। তো প্রবলেম 4 আর 5 যদি ভালো মতো বুঝেন, প্রবলেম 6ও সিমিলার। তো এটা দেখবেন, এটা প্রিভিয়াস আসা প্রবলেম, তো এগুলো বাই হ্যান্ড দেখেন, সবগুলো অঙ্ক মানে প্রবলেম তো আসলে এরকম হবে না, আপনি একটা প্রবলেমে হাত দিবেন সাথে সাথে প্রবলেম সলভ হয়ে যাবে এরকম না। আপনি যখন কোনো একটা প্রবলেম সলভ করা শুরু করবেন, প্রথম প্রবলেমটা আপনাদেরকে সলিউশন দেখে বুঝে বুঝে সলভ করতে হবে। সেকেন্ড প্রবলেমটা আপনার আগেরটা বুঝলেন, বুঝে এবার করার ট্রাই করবেন, এবার আটকায় যাবেন, এবার আগেই না সলিউশন দেখে কোথায় আটকালেন কেন আটকালেন সেই জিনিসটা ইয়ে করবেন। থার্ড প্রবলেমটাই গিয়ে আপনাদের এখন মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি দুইটা প্রবলেম করলাম, কিভাবে কি করে না করে সব দেখলাম। থার্ড প্রবলেমটার সময় এসে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হচ্ছে যে হ্যাঁ এইভাবে করতে হবে, তো থার্ড প্রবলেমটাই গিয়ে দেখা যাবে যে আপনারা মোটামুটি প্রবলেম সলভ করতে পারবেন। তো প্রবলেম 6 আমি আপনারা পারবেন, এটা আমি আর আলাদাভাবে বলতেছি না। তো প্রবলেম 7টা একটু জাস্ট গো থ্রু করতেছি আমরা।
আচ্ছা, তো প্রবলেম 7-এ আসেন। প্রবলেম 7-এ দেখেন এই যে 6 অ্যাম্পিয়ার, 6 ওহম আর 3 ওহম হচ্ছে প্যারালালে আছে। তো এদের বদলে আমি একটা রেজিস্ট্যান্স নিতে পারি, আর তার সাথে 10, 6 আর 3 প্যারালালে নিলে এদের বদলে পাবেন হচ্ছে 2, তার সাথে 10 আছে হচ্ছে সিরিজে। তো টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে 12। ঠিক আছে। আর তার সাথে হচ্ছে এই 3 অ্যাম্পিয়ার, মানে জিনিসটা হচ্ছে এরকম যে 3 অ্যাম্পিয়ার, তার সাথে এই 12টা হচ্ছে প্যারালাল আছে। তাহলে এর বদলে আপনার একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারেন এই জায়গাটায়। তো এই জায়গায় আমি একটা ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজের রেজিস্ট্যান্স নিয়ে আসলাম। আচ্ছা, তো এখানে একটা জিনিস বলছে, রিডিউস দ্য সার্কিট টু সিঙ্গেল লুপ। তাহলে আমার এমন কিছু কাজ করতে হবে যাতে একটা সিঙ্গেল লুপ চলে আসে। এখানে কিন্তু এখন অনেকগুলো লুপ আছে। তো এখানে হচ্ছে এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আর 16 ভোল্ট, এই ভোল্টেজ 16 ওহম যে রেজিস্টার এরা হচ্ছে প্যারালালে ছিল। সো ওদের বদলে আমি কি করতে পারি, এই যে ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি। এতটুকু জায়গা আমি চেঞ্জ করেছি, এই যে এই জায়গাটুকু চেঞ্জ করেছি। বাদ বাকি যা ছিল তাই থাকবে, এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্টার, আর এই পাশে যা ছিল তাই। তো স্টেপ 2-তে গিয়ে দেখেন এগেইন, আপনারা যদি একটু নোটিস করেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটাই লাইন। তো এরা সবাই কিসে আছে, সিরিজে আছে। তো 16 ওহম আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 36 ওহম। আচ্ছা, আর আগের মতো যদি এবার আপনারা দেখেন যে আমাদের হচ্ছে যে দুইটা হচ্ছে এখানে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স গুলো কিন্তু সিরিজ আছে। আচ্ছা, একটা মিনিট, আমি একটা মিনিট পর আবার কন্টিনিউ করছি। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমরা হচ্ছে আহ একটা জিনিস আমরা দেখলাম যে 20 আর 16 এই দুটা রেজিস্টার হচ্ছে একই লাইনে আছে, সেম কারেন্ট ফ্লো করবে। সো ওদেরকে আমরা সিরিজ বলতে পারি। আর সিরিজ বলার কারণে ওদের হচ্ছে 20 আর 16 এই দুটার বদলে আমরা ইকুইভ্যালেন্ট বসাতে পারি হচ্ছে 36। সেম ওয়েতে আপনার যদি হচ্ছে ভোল্টেজ সোর্স দুইটা দেখেন, ঠিক আছে, ভোল্টেজ সোর্স একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে এটা আমি একটু আলাদা হয়ে গিয়ে দেখাচ্ছি। দেখেন দুইটা ভোল্টেজ সোর্স সিরিজে আছে, মাঝখানে রেজিস্টার আছে বাট একই লাইন, সো সেম কারেন্টই ফ্লো করবে। তো এটা হচ্ছে +-32, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা 8 ভোল্ট সিরিজে আছে। তো এখন যোগ হবে কিনা, তো দেখেন এটা সিরিজে আছে ভালো কথা। বাট আমি যদি দেখি 32 ভোল্ট যে ভোল্টেজ সোর্স সেটা এই দিকে কারেন্ট ফ্লো করানোর ট্রাই করে, আর 8 ভোল্টের সোর্স হচ্ছে এই দিকে ফ্লো করানোর ট্রাই করে। তো দুইটা দুই দিকে কারেন্ট ফ্লো করানোর ট্রাই করে, সো কোনটা ইফেক্টিভ হবে, যে বড়, তা তো স্বাভাবিক বুঝান, যার ভ্যালু বড় সে হচ্ছে ইফেক্টিভ হবে। সো তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে নিট যে ভোল্টেজ সোর্সটা কাজ করবে সে হচ্ছে 32 - 8, দ্যাট মিনস 24। এবং পোলারিটি কোনটা হবে, বড় যেটা তার পোলারিটির মতোই হবে। তো ওই দুইটার বদলে আমি এটা বসাতে পারছি। তো তাহলে এটা একটা কাজ আমাদের হয়ে গেল। তো এখন আমাদের কাজ কিন্তু ছিল সিঙ্গেল লুপে নিয়ে আসা, বাট এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারটা আমার একটু ঝামেলা করতেছে, কারণ এটা কারোর সাথে সিরিজ বা প্যারালাল নাই। আমি যদি এবার এই দুইটা, এই যে ভোল্টেজ সোর্স আর রেজিস্টার সিরিজে আছে, এটাকে যদি কারেন্ট সোর্স আর প্যারালাল একটা রেজিস্ট্যান্স নিয়ে আসি, তখন আবার ওই রেজিস্টরটা আর এই 12টা কিসে চলে আসবে, প্যারালালে চলে আসবে। তো প্যারালালে ওদের বদলে আমি কি করতে পারি, একটা রেজিস্টর নিয়ে আসতে পারি। এখন আবার যদি আমি এই কারেন্ট সোর্স আর প্যারালাল রেজিস্টর এটাকে হচ্ছে আবার সোর্স ট্রান্সফরমেশন করি, এবার হচ্ছে আমার একটাই লুপ চলে আসছে। আর একটা লুপ চলে আসার পর আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করে ইজিলি হচ্ছে প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে। তো সেম ওয়েতে হচ্ছে আপনারা একটু প্রবলেম 8টা দেখবেন। প্রবলেম 8 আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এখানে হচ্ছে যে ফার্স্ট একটা সিঙ্গেল লুপে নিয়ে আসতে বলছে, তারপর হচ্ছে আইওয়াই এটা হচ্ছে ইয়ে করতে বলছে। তো এটা বেশ ইজিয়ার প্রবলেম, এটা নিয়ে আপনারা প্যারা খাবেন না। কারণ এখানে হচ্ছে আমাদের এই যে 8 IY, এটা কিন্তু একটা ভোল্টেজ সোর্স, এটাকে আমরা কারেন্ট সোর্সে নিয়ে আসতে পারি। কিভাবে কারেন্ট সোর্সে নিয়ে আসবো আমি একটু আগে দেখি।
আমরা নিজের আগে একটু বোঝার ট্রাই করি। আপনাদের হচ্ছে সার্কিট এখানে 2 এম্পিয়ার একটা কারেন্ট সোর্স, 6 ওহম রেজিস্ট্যান্স, এটা একটা লাইন। তো এইখানে দেখেন যে এই ভোল্টেজ সোর্স আর ইয়ে কি ছিল, প্যারালাল ছিল। তাহলে এইটুকু জায়গায় আমার কি হবে, একটা কারেন্ট সোর্স আসবে আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স আসবে ওইটুকু জায়গায়। বাকিগুলো কিন্তু আবার ঠিকঠাক। আচ্ছা, সেম ওয়েতে আবার দেখেন এই যে এখানেও কিন্তু একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স কিসে আছে, সিরিজে আছে। তো ওইখানেও আপনি কি করতে পারবেন, একটা কারেন্ট সোর্স, মানে দেখেন এই যে জায়গা চেঞ্জ করে আমি এতটুকু নিয়ে আসলাম। তো এখানে একটা 8 ওহম রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, আবার একটা জিনিস চিন্তা করেন তো, 8 ওহম আর 4 ওহম কি সিরিজে আছে না? তো তাদের বলে একেবারে 12 নিতে পারেন। তো 12 এর সাথে হচ্ছে আমার এই ভোল্টেজ সোর্সটা সিরিজে আছে, তো তাদের ওদের জায়গাতে একটা কারেন্ট সোর্স আর একটা হচ্ছে প্যারালাল একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারেন। তো ভ্যালু গুলো কি হবে এগুলো আপনার বের করতে পারবেন, আমি এগুলাতে আর না যাবে। তো এই হচ্ছে আমার সার্কিটটা। তো এখানে দেখেন একটা লাইনের কারেন্ট বের করতে বলছে, ওই লাইনটার কারেন্ট হচ্ছে আইওয়াই। তো ওই লাইনটার কারেন্ট আমি ভালো মতো মেনশন করে রাখবো, নাহলে পরে আবার হারাই ফেলবেন। এই পর্যন্ত আমরা আসলাম সোর্স ট্রান্সফরমেশন করে। সো আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে, একটা সিঙ্গেল লুপে নিয়ে যেতে হবে। আবার হচ্ছে কারেন্টটা হচ্ছে বের করতে হবে। সিঙ্গেল লুপে নিয়ে যাওয়া কিন্তু এবার বেশি ইজিয়ার। কারণ আপনারা যদি এবার দেখেন যে টু, এখানে নোড হয়ে গেছে দুইটা, এটা হচ্ছে এ নোড, এটা হচ্ছে বি নোড। তো এ নোডে যদি দেখেন 2 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, 2 আইওয়াই ঢুকতেছে, আইওয়াই হচ্ছে বের হয়ে যাচ্ছে। তো তাহলে এ নোডে টোটাল কতটুকু ঢুকবে, 2 প্লাস আইওয়াই। তো আপনারা জাস্ট একটা সিম্পল একটা কারেন্ট সোর্স চিন্তা করতে পারেন এই দিকে। আর হচ্ছে দেখেন এই যে 6 4 12 এই রেজিস্টার গুলো কিসে আছে, প্যারালাল আছে, তাদের জায়গায় হচ্ছে একটা রেজিস্টার বসানো, এই আপনাদের হয়ে গেল হচ্ছে একটা সিঙ্গেল লুপ। তো এইটা হচ্ছে ইজিলি আপনারা করতে পারবেন। তো আপনাদের হচ্ছে নেক্সট যে কাজটা, নেক্সট কাজটা হচ্ছে আইওয়াই এর ভ্যালুটা বের করা, ঠিক আছে? তো আইওয়াই এর ভ্যালুটা আসলে কিভাবে বের করা যায়? তো আইওয়াই এর ভ্যালুটা বের করার জন্য আমরা হচ্ছে যে জিনিসটা হেল্প নিয়েছি, আচ্ছা ঠিক আছে, যে 2 প্লাস আইওয়াই, এইটা হচ্ছে করে আমরা একটা সিঙ্গেল লুপে নিয়ে আসলাম। আর দেখেন আমাদের আইওয়াইটা কি ছিল, এই লাইনের কারণ, তাই না? তো এই লাইনটাকে তো হারায় ফেলা যাবে না। তো এই লাইনটাকে হারায় না ফেলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এই লাইনটার পর্যন্ত ঠিকঠাক রাখি, বাকি জিনিসগুলো আমরা মডিফাই করবো, ঠিক আছে? এই লাইন পর্যন্ত যা আছে এই পর্যন্ত আমরা হাত দিব না, মানে এটা লেফট সাইড আমরা হাত দিব না, কারণ নাহলে আইওয়াই হারায় ফেলবো। তো রাইট সাইড আমরা দেখি যে 2 আইওয়াই ঢুকতেছে, আইওয়াই হচ্ছে বের হচ্ছে এ থেকে। তো নিট আমরা লিখতে পারি হচ্ছে অনলি আইওয়াই। আর হচ্ছে 4 12, এই দুটো হচ্ছে প্যারালালে আছে, তাদের বলে আমরা রেজিস্টার বসাতে পারি হচ্ছে 3। এইটুকু কাজ আমি করলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমার আইওয়াই দরকার, তো আইওয়াই কারেন্ট কিভাবে বের করা যায়? আমি ধরলাম আচ্ছা ঠিক আছে, এখানে 2 এম্পিয়ার কারেন্ট আসতেছে, তার একটা পার্ট হচ্ছে আই টু, সেটা 6 এম্পিয়ার দিয়ে চলে যাচ্ছে। তাহলে টু, এই নোডে যদি আপনারা নোটিস করেন 2 আসতেছে, আই টু আর আইওয়াই হচ্ছে বের হচ্ছে। তো আমরা এই নোডে যদি দেখি, এখানে এটা একটা নাম দিলাম, বা নাম দেওয়ার দরকার নেই, এটা আপনারা বড় হয়েছেন এখন, যথেষ্ট বুঝবেন যে আমরা হচ্ছে, আচ্ছা একটা মিনিট। ওকে, তো বলছিলাম যে হ্যাঁ, এই নোডে যদি দেখেন তাহলে হচ্ছে আমাদের 2 এম্পিয়ার কারেন্ট এসে দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে আই টু আর একটা হচ্ছে আইওয়াই। আবার যদি এইখানে তাকান, আইওয়াই এখানে এসে একটা ভাগ যাচ্ছে হচ্ছে আই ওয়ান, আর একটা ভাগ হচ্ছে এখানে কিন্তু আবার ঢুকতেছে আইওয়াই। তো এই নোডে আবার যদি দেখেন তাহলে এই নোড থেকে আমরা লিখতে পারি হচ্ছে যে আইওয়াই প্লাস আইওয়াই ইকুয়াল টু আই ওয়ান। তো 2 আইওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান, এটা লিখতে পারেন। মানে আই ওয়ান কত, ধরেন এখানে যদি আমি দুটো নোড চিন্তা করি, এটা হচ্ছে এ নোড হলে সবাই এ নোড, এটা হচ্ছে বি নোড। তাহলে আমি হচ্ছে এটাকে যদি মানে গ্রাউন্ড ধরি, বা এইভাবে চিন্তা করেন যে এ নোড আর বি নোডের ভোল্টেজ ডিফারেন্স আমি ধরে নিয়েছি হচ্ছে ভি। তো তাহলে এই 3 ওহম রেজিস্টার দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি। তো আই ওয়ান আমরা লিখতে পারি হচ্ছে ভি ডিভাইডেড বাই থ্রি। তো 2 আইওয়াই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই থ্রি, এটা একটা পেয়ে গেলেন। আর এই যে আরেক আগের নোটটা থেকে তো আমি পেয়েছিলাম 2 ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আইওয়াই। তো আচ্ছা, এটা কি ভুল হয়েছে, না এটা আই টু লেখা হচ্ছে, সরি, আই ওয়ান, এটা আই টু। আই টু হচ্ছে দেখেন আবার 6 ওহমের কিন্তু দুই টার্মিনাল হচ্ছে এ এন্ড বি। তো ওর কারেন্ট কি হবে,
ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি ডিভাইডেড বাই সিক্স। এখন এই দুটা যদি সলভ করেন, এই দুটা ইকুয়েশন নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে এই ভ্যালুটা পেয়ে যাবেন। কিভাবে কাজ করবেন, যে ভি বাই থ্রি হচ্ছে টু আই ওয়াই, তো ভি বাই সিক্স কত হবে, ফোর আই ওয়াই হবে, এটা এখানে বসাই দিলেন। তো এইগুলা কাজ মোটামুটি আমাদের করলেই হয়ে যাবে। সরি, ভি বাই থ্রি হচ্ছে টু আই ওয়াই, তাহলে ভি বাই সিক্স হবে হচ্ছে আই ওয়াই। তো এখান থেকে আই ওয়াই এর ভ্যালুটা হচ্ছে বের করে ফেলতে পারবেন। তো সেম গোষ্ঠ হচ্ছে যে এখানে এই নাইন হচ্ছে পারবেন, নাইন নিয়ে প্যারা হবে না। তো এখানে দেখেন প্রত্যেকটা ম্যাথে কিছু টেকনিক্স ছিল, সেই টেকনিক্স গুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? টেকনিক্স গুলো মনে রাখলেই হবে। তো আপনাদের